জুলাই আগস্ট আন্দোলনে বিএনপি ও অন্যান্য গণতন্ত্রপন্থী দলের নেতাকর্মীরা নেতৃত্ব দিয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ শুধু দেশের জনগণই নির্ধারণ করবে। আর কিসের ভয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করছেন না তা জানতে চান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, সরকারের মধ্যে কিছু কিছু উপদেষ্টা আছে যারা বিএনপি বিদ্বেষী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। ঢাকা মহানগর উত্তর আয়োজিত মাসব্যাপী ইফতার মাহফিলের পঞ্চম দিনের আয়োজনে উত্তরের আহ্বায়ক আমিনুল হক মব কালচারের মাধ্যমে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের দ্রুত আইনের আওতায় নেয়ার দাবি জানান। নিজেদের হাতে একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে একটি অস্থিতিশীল অবস্থায় পরিণত করার জন্য নিজের হাতে আইন তুলে নিচ্ছে। সেই নিজের হাতে আইন তুলে নিয়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এতে প্রমাণ হচ্ছে যে বাংলাদেশে অতি দ্রুত একটি নির্বাচন দরকার। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের মধ্যে স্বৈরাচারের চিহ্ন যাতে দেখা না যায় সে ব্যাপারে সরকারকে সতর্ক করেন। বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সিন্ডিকেট ভাঙতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে। কেন বলেন? কিসের সংস্কার করবেন? সংস্কার তো চলমান প্রক্রিয়া। আইনে পরিণত করবে কে? নির্বাচিত পার্লামেন্ট। এদিকে রাজধানীর একটি হোটেলে কূটনৈতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন, ন্যায় বিচার, মানবতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। To upholding democracy, accountability, rule of law, good governance, justice and human rights in light of the UN Charter. While welcoming the reform ideas agreed on the basis of political consensus, we have already committed to the transformative reforms outlined in the 31-point structural reforms Bangladesh envisioned by BNP. গণ অভ্যুত্থান স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে জনগণের দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। The 5th August mass uprising was, in fact, the outburst of the people's long accumulated anguish against the fascist Hasina regime. The July-August movement didn't suddenly emerge. Rather, it was a part of the long-standing struggle of democracy-loving people of Bangladesh. আব্দুল আহাদ, STV, ঢাকা।